আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তরুণদের যে সম্ভাব্য রাজনৈতিক দল জনশক্তি পার্টি বা অন্য যে নামে আসুক না কেন, যেটা নাগরিক কমিটি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা এক্সটেনশন হবে, তাদের সাথে জামাত ইসলামী রাজনৈতিক জোট করবে এরকম ইঙ্গিত দিলেন কিনা এই প্রশ্নটা সামনে এসেছে। দর্শক, ডাক্তার শফিকুর রহমান 2 দিন আগে বলেছিলেন যে আগামীর বাংলাদেশ আমরা তরুণদের হাতে তুলে দিতে চাই। তখন আমি ব্যাখ্যা করেছিলাম এর অর্থ হতে পারে জাস্ট কথার কথা, কিংবা তরুণদেরকে একটু উৎসাহিত করা যে না, তরুণরাই ভবিষ্যৎ, তোমরা বড় হও, ভালো কিছু করবে। কিন্তু আবারও সেম থিং রিপিট করলেন ডাক্তার শফিকুর রহমান। তিনি বলছেন আগামীর বাংলাদেশের চালক হবে তরুণরা, জামাতের আমির। এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জাস্ট উৎসাহমূলক বা কথার কথা বারবার বলতে পারেন না। এখন আগামীর বাংলাদেশ তরুণদের হাতে তুলে দিতে চান, আবার আগামীর বাংলাদেশের চালক হবে তরুণরা। এটা দ্বারা কি বুঝিয়েছেন? জামাত ইসলামী যে ধরনের সংগঠন, তাতে তরুণদেরকে আলাদাভাবে প্রাধান্য দেওয়ার কিছু নেই। একজন তরুণ সে শিবির করবে, তারপর সে জামাত ইসলামীর রোকন হবে, এবং জামাত ইসলামীর নেতৃত্ব কাঠামোতে আসা অনেক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তারপরে সে বড় নেতা হবে, নমিনেশন পাবে বা সংগঠনের গুরুত্ব পাবে। এখানে তরুণদের প্রাধান্য দেওয়ার কোনো শর্টকাট সিস্টেম জামাত ইসলামীতে নেই। তাহলে কিভাবে দিবে? জামাত ইসলামী তারুণ্যভিত্তিক কোনো দল করবে, সেটাও তো করছে না। একটাই উপায় হতে পারে, জামাত ইসলামী তরুণদের যে সম্ভাব্য রাজনৈতিক দল তাদের সাথে জোট করবেন, এবং জোট করে জোটের হিসাব নিকাশে একটা বড় সংখ্যক আসন তাদের জন্য ছেড়ে দিবেন। এবং স্বাভাবিক তরুণদের রাজনৈতিক দলে অনেক লোককে আপনি দেখবেন যাদের বয়স 30-35, তারা নির্বাচন করছে, এবং জামাতের লোকজন ওই আসন তাদের জন্য ছেড়ে দিয়ে তাদের জন্য ভোট চাইছে, কাজ করছে। অতএব আগামীর বাংলাদেশের চালক হবে তরুণরা, এই কথা বাস্তবায়ন করার জামাত ইসলামীর পদ্ধতি একটাই, তরুণদের রাজনৈতিক দলের সাথে জোট করা। সে ইঙ্গিত হয়ে থাকতে পারে, এবং আমি মনে করি জামাত ইসলামী সেটা করতে পারে এবং এটা বাধ্য হবে। এখন পর্যন্ত জামাত চিন্তা করছে না, এখনো স্টিল নাও জামাত ইসলামী আওয়ামী লীগের বিএনপি লাইনে আছে। বিএনপি জামাত দ্রুত নির্বাচনের কথা একই সুরে বলছে, কিন্তু জামাত বাধ্য হবে খুব শীঘ্রই বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে শিক্ষার্থী জনতার বা তরুণদের রাজনৈতিক যে দল, সে দলের সাথে জোট করতে। এবং তরুণরাও এককভাবে পারবে না, জামাত ইসলামী হবে তাদের সম্ভাব্য জোট মিত্র, বিএনপি কখনোই তাদের মিত্র হবে না। অতএব এই নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর জামাত শিবির জোট এটা অনিবার্য, এটা আপনার ধরে নিতে পারেন, রাজনীতির ইনএভিটেবল বাস্তবতা। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমরা আগামীর বাংলাদেশ আমাদের তরুণদের হাতে দিতে চাই, তরুণরা আগামীর বাংলাদেশের চালক হবে। মিঠাপুকুরে ডিগ্রি কলেজ মাঠে উপজেলা জামাত আয়োজিত পথসভায় তিনি কথা বলেন রংপুরে। এর আগে পীরগঞ্জে পথসভায় বক্তব্য রাখেন, এখন তিনি উত্তরাঞ্চল সফর করছেন। ডাক্তার শফিকুর রহমান মন খারাপ করবেন না, যারা মুরব্বী আছেন, আমাদের সন্তানরা যদি সুন্দরভাবে দেশ চালায় তাহলে সব থেকে বেশি খুশি হব আমরা মুরব্বীরা। এটাও কিন্তু তাৎপর্যপূর্ণ। এর মানে মুরব্বীদের নমিনেশন আগামীতে কম হতে পারে, তারা সংগঠন চালাবে। কিন্তু নমিনেশনের ক্ষেত্রে তরুণরা যদি উঠে আসে, অথবা সাবেক শিবির অন্য দলের হয়ে যদি উঠে আসে, জামাত হয়তো তাদের প্রাধান্য দিবে জোট মিত্র হিসাবে, নিজেদের দল হিসাবে নয়। এরকম একটা সম্ভাবনা রয়েছে। সবচেয়ে ভালো হতো জামাত নিজেরাই যদি এই নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এরকম একটা দল করে উদ্যোগ নিত, খুব সহজেই এরা দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়তে পারত এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত হতো। জামাত যদি সেটা করতে পারত, তাদের সোজাসাপটা বলি, তাদের বিটিম টাইপের, তবে হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্স দিতে হতো। কারণ একেবারে কারো পকেটের সংগঠন কখনো গণমানুষের দল হয়ে উঠতে পারে না। অথবা জামাতের রাজনৈতিক কৌশল যদি ভিন্ন হতো, যে তারা সংগঠন হিসেবে থাকবে, তাদের একটা পলিটিক্যাল উইং থাকবে, তখন কিন্তু আলাদা নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রয়োজনই হতো না। এটা করলে সবচেয়ে ভালো হতো। যাই হোক, সেটা না করেও একটা জোট সঙ্গী হিসাবে তরুণদের প্রাধান্য দিবেন, অনেক আসন তাদের জন্য ছেড়ে দিবেন, এটা হতে পারে। আপনারাও
খুশি হবেন। তিনি বলেন, আমাদের মায়েরা নিরাপদ থেকে দেশের কল্যাণে ভূমিকা রাখবে। বৈষম্যের বিরুদ্ধে আমাদের সন্তানরা গর্জে উঠেছে। আমরা সন্তানদের অঙ্গীকার পূরণের প্রতিশ্রুতিবদ্ধ। এর মানে তরুণ শিক্ষার্থী জনতার সাথে জোটে জামাত একমত, এই বক্তব্যের তাৎপর্য এটাই। জামাতের আমির বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে, দেশ থেকে 26 লক্ষ কোটি টাকা পাচার করেছে, স্বাধীনতা যুদ্ধের পর থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতন, অত্যাচার, বাড়িঘর লুটপাট করেছে। আমরা তার আন্তর্জাতিক তদন্ত দাবি করছি। তিনি বলেন, 2013 সালে 5 মে নিরীহ হেফাজত ইসলামের অসংখ্য নেতাকর্মীকে অন্ধকারে হত্যা করা হয়েছে। তাদের নেত্রী হত্যাকাণ্ডের ঘটনা অস্বীকার করেছে। পিলখানায় হত্যাকাণ্ড ঘটিয়ে বিডিআর ধ্বংস করে দিয়েছে। বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়ে জামাত ইসলামীর নেতাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। সবকিছুর হিসাব করায় গন্ডায় আদায় হবে ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, জামাত ইসলামী এখন একটা বাংলাদেশের স্বপ্ন দেখে, যে দেশে ন্যায় বিচারের জন্য মানুষের এক আদালত থেকে অন্য আদালতে ঘুরতে হবে না। জামাত ইসলামী কোরআনের আলোকে একটি মানবিক বাংলাদেশ দেখতে চায়, তিনি মন্তব্য করেন। দর্শক, আমির জামাতের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী দিনে নির্বাচনী রাজনীতিতে জামাত ইসলাম কি করতে পারে তার একটা সম্ভাব্য ইঙ্গিত আশা করি এই বক্তব্যে পাওয়া গেল। অতএব তরুণদেরকে, নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদেরকে প্রতিপক্ষ জামাত শিবিরের লোকজন অ্যাটলিস্ট কোশ্চিনকালও ভাববেন না, ছোট করে দেখবেন না। তারাই আগামী দিনে আপনাদের মিত্র। এবং নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদেরকেও বলবো, জামাত শিবিরকে প্রতিপক্ষ বানানো, 71 নিয়ে খোঁচা দিয়ে এসে ফালতু কাজ করবেন না। আগামী দিনে আপনাদের ডেস্টিনেশন কিন্তু জামাত শিবিরের সাথে জোট।